লাগছে এই যে হ্যাঁ হচ্ছে এই যে আমরা সবাই মিলে চলেছি একটু সমুদ্র তটে ঘুরতে। রাত্রিবেলায় কিছু ওখানে খাওয়া দাওয়া করবো, মানে হালকা টিফিন খাওয়া দাওয়া করবো, একটু চা খাবো। তার আগে টিফিন ঘরের মধ্যে আমাদের একটু হয়ে গেছে, একসাথে একটু চানাচুর চিড়ে ভাজা সব কিছু দিয়ে। আর এই যে আমাদের যাত্রীগণ সব হচ্ছে সব চলো বন্ধুরা, সব আমরা যাচ্ছি এখন দীঘার পাড়ে ঘুরতে। যাচ্ছ কোথায়? সমুদ্রের পাড়ে। হ্যাঁ, আমাদের খুদে যাত্রী না, আমাদের যাত্রী, আমাদের খুদে যাত্রী। দেখো চা খাচ্ছে, একটু হাই করে দাও সৌমিলি। ওর নামটা খুব মিষ্টি, সৌমিলি। ও এখন চায়ের দোকানের সামনেই পুরো গাড়ির ব্যবস্থা আছে, গাড়ির ওপরেই চায়ের দোকান, তার মধ্যেই বসে চা খাচ্ছে। বাহ! আর এই যে সব চা খাচ্ছে, এরা সব চা খোর। এই তো দেখাচ্ছে, তুমি তো অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে আছো, কি করে দেখাই বলো তো তোমাকে? হ্যাঁ, এইবার ঠিক আছে। সমুদ্রে স্নান করে একটু কালো কালো হয়ে গেছে গো। আর এই যে আমার ছেলে এখনো চা পৌঁছায়নি, আমি আমার ছেলে আর এই যে আমাদের বর্ষা এখনো চা পাইনি, আমরা চা খাবো। এই যে আমরা চলে এসেছি এই চায়নার মন্দিরের আদলে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে চায়নার শহরে চলে এসেছি, চীনের শহরে চলে এসেছি। খুব সুন্দর পার্কটা, এখনো তো ঘুরে ঘুরে দেখবো অনেকটা। তাই না? এখান দিয়ে ওঠ, এখান দিয়ে ওঠ, খালি বলে ওর এই ব্লকটা। আকন্দ ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, ঝাপড়ানো, মানে প্রতি বছরই ডাল কেটে দেয়। মোটা দেখে গোড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আকন্দ ফুল কুড়িয়েও এসছে, কত দারুণ লাগছে। যত্ন করে সাজালে সব গাছই সুন্দর হয়। হ্যাঁ, এখানে সহজ পাঠের না, সহজ পাঠ বইয়ের পুরো তুলে ধরেছে। ছোট খোকা বলে অবাক যে হর্ষ দীর্ঘই বসে না, হর্ষ দীর্ঘই বসে খায় ক্ষীর খই। দারুণ জিনিসটা, অপূর্ব অপূর্ব। দাঁড়া 1 মিনিট প্লিজ, 1 মিনিট বাবা। বাহ, আমাদের একজন লাফিং ছোট্ট একটু বুদ্ধার সাথে ছবি তুলছে। এই যে ঘন মেঘ বলেরই দিন বড় বিশ্রী। এখানে আবার রক্তকরবীর গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। পুরো পাঠটা বলতে পুরো সহজ পাঠ বইটা পুরো তুলে ধরেছে ছবিতে লেখাতে। আর দাবার গুটি সুন্দর দেখতে লাগছে, সত্যি। চল আটটু এদিকে, কত সুন্দর এগুলো। পর চ ছ বুড়গি জ ঝা, দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে। তোরা এগুলো পড়িস না শুনলি? এগুলো পড়েছিলি সহজ পাঠে? এখানে একটা বসার জায়গা সবার, বেশ সুন্দর, দেখার মতন। আর এই যে এখান দিয়ে প্রবেশ পথ, দারুণ। সত্যি মনে হচ্ছে যেন একটা পুজোর প্যান্ডেল করেছে, তুলে ধরেছে। এত অপূর্ব লাগছে দেখতে। আর দুঃখের বিষয় বন্ধুগণ, ওই যে বাহ, সুন্দর লাগছে। আয় উঠে আয়, আমি ফটো তুলছি না, ভিডিও করছি রে। একটু আমার দর্শকগণকে দেখাবো। আমাদের বস বা আকন্দ গাছগুলো এইভাবেই ছেটে দেয়,
কি সুন্দর। এখানেও বসার কত যে বসার জায়গা করেছে এখানে। আবার ভেতরে অনেক স্টল আছে খাবারের, যে যা খুশি ইচ্ছা খেতে পারে। দূরেও দেখো কত সব এগুলো লাইটিং লাগানো। সত্যি এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেগুলো সুন্দর কাজগুলো করেছে। আমরা একটু ওই দিকটা এগুলো করে আসি একটু। এই বাবু একটু একটু তুলে নিয়ে আসি, চল একটু সঙ্গে। এই চলো আমার সঙ্গে এগুলো তুলে নিয়ে আসি। বাবু তুই বসলে বস, বাবাকে দিয়ে আমি তুলে নিয়ে আসি। এইগুলো ঘুরে এসে দেখি তারপরে এগুলো করছি। সবুজ সাথী পার্কটা কি সুন্দর পরিষ্কার। হ্যাঁ এটা তুলি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি কি করেছে এগুলো দেখাবো না? না সত্যি উনি ভালো কাজ করেছে। এই যে একটা মানে দীঘা, আমি তো কোনোদিনও আসিনি, যারা যারা এসছে এটা কন্যাশ্রী তারা সবাই বলছে। আমার হাজবেন্ড এর আগে বেশ কয়েকবার দীঘা এসছে, বিয়ের আগে। বিয়ের পরে আমরা ফার্স্ট মানে পুরীতে গেছিলাম ঘুরিতে। পুরীতে গেছিলাম ঘুরতে। বাহ, এই জিনিসটা আমার অপূর্ব লেগেছে দেখে। বাউল, এই যে বাউলের এই যে মডেলগুলো এত অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা, অপূর্ব অপূর্ব। আর দূরে গান বাজছে, সুন্দর বাংলা গান। না না না, সুন্দর লাগছে দেখতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি আমাদের। আরো দূরে সব থেকে ভালো লাগছে নারকেল গাছের কাণ্ডটার মধ্যে লাইটিংটা কি সুন্দর। মানুষ ইচ্ছা করলে কি না পারে না। এত সুন্দর একটা সাধারণ জায়গাকে এত সুন্দর করে সাজিয়ে অসাধারণ করেছে, অসাধারণ, যার কোনো তুলনাই হয় না। আমরা এই পাশটা দিয়েই সকালবেলায়, সকাল না দুপুরবেলায় চলে গেছিলাম স্নান করতে, মোহনার দিকে গেছিলাম স্নানটা করতে, যেখানে মানে ঢেউটা একটু কম ছিল, মানে অন্যান্য জায়গার তুলনায় সবাই বললো ওই জায়গাটা একটু ঠিকঠাক আছে স্নান করার পক্ষে, তার জন্য। এই যে কি অপূর্ব মন্দির। আর এখানে আবার বাচ্চাদের কত রকম রাইড রয়েছে, বাচ্চারা বাইক, ফোর হুইলার। হ্যাঁ ওইটা বাইক, ফোর হুইলার। ও এখানে আবার ড্রাগন মূর্তি আছে, দুটো ড্রাগনের, দেখেছিস? আমার ছেলে বলছে চল এইগুলো দেখে আসি। ড্রাগনের মূর্তি দুটো একবার দেখো বন্ধু তোমরা, কি অপূর্ব লাগছে দেখতে। এখানে আগুনের ব্যবস্থাই নেই, মুখ থেকে আগুনের এসেছে, কি দারুণ। মন্দিরের চূড়াগুলোর জন্য আরো সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা এখানে এবার একটু বসবো, যে কোনো একটি জায়গায়, বসার জায়গায়। হ্যাঁ বস, এবার এখানে একটু বসবো, এখানে যে কোনো একটু বসার জায়গায়। ও মা, ও হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি ড্রাগনটাকে নিয়ে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার হাজবেন্ড, আমার কর্তা, ওই ব্লগ দেখে এত ভালো লেগেছে। আমরা এবারে এখানে বসবো একটু বসার জায়গাটায়, বসে তারপরে এই সমুদ্রের ধার বরাবর ওইদিকে যাবো, একটু কিছু কেনাকাটি যদি কেউ করে। ও আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, দাঁড়াও চলো আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। ওই যে একটুখানি একটু তুলে নিয়ে আসি, কি ভালো লাগছে দেখতে। সত্যি আমার ঘুরতে আসাটা সার্থক হয়েছে বন্ধুরা, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগার জিনিস আজকে আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার
আমি আজকে স্পিড বোটে চড়েছি, আমার খুব ভালো লাগে। সে গঙ্গা হোক সমুদ্র হোক, বেশ মাঝখান দিয়ে কিছু একটার মধ্যে চড়ে ঘুরে বেড়াবো। আমার অনেক অনেক দিনের স্বপ্ন ছিল এটা, সেটা আমার আজকে বাস্তবে রূপ পেয়েছে। আমি খুব হ্যাপি। আমি ঘুরতে যেতে ভালোবাসি, কিন্তু এই ছোট ছোট এই জিনিসটা খুব ভালো লেগেছে আজকে। আমার সারাদিনের মধ্যে এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি যদি স্নানও না করতে পারতো সমুদ্রে, সেটাও কোনো ব্যাপার ছিল না আমার কাছে। খুব ভালো লেগেছে। আর দাঁড়াও, তোমাদের দেখাই, আরেকটা জিনিস দেখাই তোমাদের, মা দুর্গার ছৌ নাচ যাকে বলে। সত্যি জানি না কোনোদিনও পুরুলিয়া যেতে পারবো কি না। এটা মনে হয় কার্তিক ঠাকুর বাবা। এই যে দেখো, এটা তুলে ধরেছে ছৌ নাচের একটা দৃশ্য, এখানে তুলে ধরা হয়েছে, অপূর্ব। আর এখানে মনে হয় যত সম্ভব এই স্টেজটা হচ্ছে শো হয়, কালচারাল প্রোগ্রাম হয় মনে হচ্ছে এখানটায়। অপূর্ব সত্যি মন ভরে গেল। দীঘায় এসে আমার মন ভরো। এটা লক্ষ্মী ভাণ্ডারের। আর একটা আছে কোথায় যেন দেখলাম জিনিস, দেখি দাঁড়াও তো, বাউলের। সত্যি না, ওদিকে আর কিছু নেই মনে হচ্ছে। তো বন্ধুরা, তাহলে আমরা একটুখানি এখানে বসি, এবার এক জায়গায় বসবো, ঘুরে দেখবো। মোটামুটি সবই তো দেখলাম এখানে, ঘুরে দেখে নিয়ে এবারে ওখানে একটা জায়গায় বসার জায়গায় বসে স্থির হয়ে একটু বসবো, কথাবার্তা আমরা একটু বলবো। আমাদের ঘুরতে এসে কথায় গল্প, আসলে সবাই তো কাজের মাধ্যমে থাকি আমরা, ছেলে মেয়েদের এত পড়ার চাপ প্রত্যেকেরই, আর আমাদের হাজবেন্ডেরও সবারই মানে কাজের চাপ। আমরা কেউ একদিনে সবাই এক জায়গায় হতে পারি না, কোনো অকেশন পারপাস ছাড়া খুব একটা। সবার আর আমাদের তো জানো বুটিকের কাজ বন্ধুরা, আমরা অকেশনের পারপাসেও আমাদের প্রচুর কাজের চাপ থাকে। যেমন পুজোর দিনগুলোতে, ওয়েডিং সিজনে এসব কাজের চাপ থাকে, আমরা যেতেও পারি না সব জায়গায়। তাই জন্য আজকে আমরা এখানে এসেছি, গল্পই আমাদের শেষ হচ্ছে না। ঘরে যখন বসে রয়েছি ঘুরতে ইচ্ছে করছে, এখন এখানে এসেছি হচ্ছে না, ভালো লাগছে। এখানে একটু বসি, গল্প করবো, আবার কিছু খাওয়া দাওয়া করে তারপর আজকে আমরা যে হোটেলে উঠেছি ওদেরও রান্নাবান্নার ব্যবস্থা আছে, আমরা ওখানে টাকা ধরে দিয়ে দেবো। দেওয়ার পরে কিছু ওরা রান্নাবান্নার খুব নর্মাল খাওয়া দাওয়া আজকে করব। আমরা আজকে একটু ডাল ভাত আর আলু ভাতে আর ডিমের মামলেট এটাই খাবো। রাত্রেবেলা খুব একটা বেশি হাবিজাবি খাবো না, কেন সকাল মানে দুপুরবেলায় আজকে ডাল ভাত, ফুলকপি পোস্ত, আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড়। ডালটা তো অসাধারণ হয়েছিল, খুব ভালো খেয়েছি। ডিমের থেকে ডাল ভালো খেয়েছি, ডিমের কারি এই সমস্ত দিয়ে খেয়েছি। এই যে আমাদের মেয়েকে দেখো খেয়েছি, তার জন্য এবেলা একদম নর্মাল ডাল আলু ভাতে। কালকে আবার দেখা যাবে, কালকের দিনটা আমরা থাকার সিদ্ধান্ত নিয়েছি, তারপর দেখছি কি হয়। তো বন্ধু তোমরা দেখতে থাকো, আর আমরা এখানে একটু বসি, গল্প গুজব করে নিই, তারপরে হোটেলে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। গুড মর্নিং। কালকে আমরা ভিডিওটা শেষ করতে পারিনি, আমরা অনেক রাতে খাওয়া দাওয়া করেছি, গল্প গুজব করেছি, তার জন্য আজকে ভিডিওটা শেষ করার জন্য আমরা আবার সবাইকে গুড মর্নিং জানালাম। আমরা এসে গেছি, এই দেখো সমুদ্র তীরে বসে বসে ঢেউ দেখছি সবাই। আর এই যে এই সৌমিলি আজকে চলে যাবে, আমাদের একজন ফ্যামিলি, এদের কাজ পড়ে গেছে এমার্জেন্সি, ও চলে যাবে, আমরা কালকে বেরোবো। টাটা করে গুড বাই করে দাও সমুদ্রকে, গুড বাই দীঘা, আবার আসবে। হ্যাঁ টাটা। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।